সর্বস্তরের নাগরিকরা তাদের আকাঙ্ক্ষা, তাদের উচ্ছ্বাস ব্যক্ত করছে মেয়র হিসেবে দাঁড়ায়। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েমকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ জামায়াত ইসলামী। আজ শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা মহানগরীর দক্ষিণ জামায়াতের থানা ও দায়িত্বশীল সম্মেলনে সাদিক কায়েমকে আসন্ন নির্বাচনে ডিএসসিসির মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। উপস্থিত দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও সম্মেলনে উপস্থিত ছিলেন। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি তিনি। দলীয় সূত্রে জানা গেছে, আগামী 2-1 দিনের মধ্যেই জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দেবেন। এদিকে জামায়াতের নির্ভরযোগ্য সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে সাদিক কায়েম ইতোমধ্যে জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। জানা গেছে, তিনি ঢাকা 8 আসনে ভোটার হিসেবে নাম লিখিয়েছেন। যদিও সাদিক কায়েম এখনো প্রকাশ্যে বড় কোনো নির্বাচনী প্রচারণা শুরু করেননি, তবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঢাকার 2 সিটি কর্পোরেশনের জন্য আমাদের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। 2-1 দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। এর আগে গত সোমবার সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শীঘ্রই স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হবে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত নির্বাচনী কার্যক্রম শুরু হবে। তবে ধাপে ধাপে সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে 10 মাস থেকে 1 বছর সময় লাগতে পারে। মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। নির্বাচন কমিশনের প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে। মূলত সংসদ নির্বাচনের পর থেকেই রাজনৈতিক দলগুলো স্থানীয় নির্বাচনের দিকে জোর দিতে শুরু করে। এরই মধ্যে কোনো কোনো দল তাদের প্রার্থীও ঘোষণা শুরু করেছে। গত বছরের 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয় পায় ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। এতে ভিপি পদে সাদিক কায়েম 14,042 ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পান 5,708 ভোট। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।